নমস্কার, আমি সব্যসাচী ঘোষ কথা বলছি। আরেকটি বড় গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। সেটি হলো শেখ শাহজাহান, আমাদের সন্দেশখালীর বাঘ, তাকে সিবিআই ধরতে ভবানী ভবনের 4টে গাড়ি পাঠিয়েছে। শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রক্রিয়া চালু করেছে সিবিআই। রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে এসেছেন দক্ষিণবঙ্গের এসডিজি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সুপ্রতিম সরকার। মঙ্গলবারই সন্দেশখালী মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিব গ্যানোমের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। মঙ্গলবার বিকেল 4:30টার মধ্যেই ধৃত শাহজাহান শেখকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। তারপরেই মঙ্গলবার বিকেলে শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছন সিবিআইয়ের আধিকারিকরা। তদন্তের কাগজপত্র তাদের হাতে নেওয়ার কথা। সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টে একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির ডিভিশন বেঞ্চে যে আবেদন জানিয়েছিল তার প্রেক্ষিতে মঙ্গলবার এই নির্দেশ আসে। গত 5ই জানুয়ারি ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠনের জন্য একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা খারিজ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি ন্যাজাট এবং বনগাঁ থানার মোট 3টি অভিযোগের তদন্তের ভার সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। এর মধ্যে গত 5ই জানুয়ারি ইডির বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করা হয়েছিল ন্যাজাট থানায়। হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিব গ্যানোমের ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল সরকার। সূত্রের খবর, রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে লড়াইটি লড়বেন আইনজীবী অভিষেক মনু সিংভি। শীর্ষ আদালতে জরুরি ভিত্তিতে মামলাটি শুনানি চেয়েছে তারা। পরে জানা গিয়েছে সুপ্রিম কোর্টই সেই আর্জিতে সাড়া দেয়নি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া, তার আগে কুণাল ঘোষের পদত্যাগ কিংবা তাপস রায়ের পদত্যাগ, এই যে সমস্ত বিষয় আমাদের রাজ্য রাজনীতিকে পুরো গরম করে রেখেছে, আপনারা বুঝতে পারছেন যে তৃণমূলের সময়টা শেষ সময়টা খুব তাড়াতাড়ি। অর্থাৎ এই বিধানসভার এই যে লোকসভার যে নির্বাচন সামনে আসছে সেটিতে 42টি আসনে কতগুলো পাবেন বলুন তো কতগুলো পাবেন বলুন তো সিট আমাদের তৃণমূল? আপনারা কমেন্ট সেকশনে জানান। আমিও দেখতে চাই যে আপনারাও কি ভাবছেন, কি বলবেন। প্রতিনিয়ত সন্দেশখালী মানুষের উপর অত্যাচার নিয়ে তো আজকে আমাদের মুখ একদম নিমজ্জিত জলের মধ্যে সারা ভারতবর্ষের কাছে। সুতরাং এটি একটি বড় পদক্ষেপ। যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক করুন, যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আর যদি ভিডিওটি আরও ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।